সবাই খুব করে চেয়েছিলেন আমি যেন নাস্তা আইটেম খুব বেশি বেশি আপলোড করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন আর অবশ্যই আমার মজার মজার রেসিপিগুলো বাসায় ট্রাই করছেন। শুরুতে আমি এখানে কিছু মশলাপাতি নিয়েছি আর একটু চিকেনের পিসগুলো নিয়েছি। ও হ্যাঁ, আজকে কিন্তু বানাচ্ছি মজাদার বাটারফ্লাই চিকেন। তো এখানে আমি একটু চিকেন ছোট ছোট পিস করে নিয়েছি। আপনারা চাইলে যে যার পছন্দ মতো সাইজ এখানে কেটে নিতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস, দিচ্ছি একটু আদা রসুন আর সাথে অবশ্যই একটু জিরা বাটা। আর এই মশলাটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু চিকেনের গন্ধটা রয়ে যাবে। দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাও আপনি পরিমাণ মতো দিবেন, কারণ পরবর্তীতে আমি কর্নফ্লাওয়ার ইউজ করব। তো সেই অনুযায়ী লবণটা দিচ্ছি। আর দিচ্ছি একটু মরিচের গুঁড়া। এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া। সাথে অ্যাড করছি রাঁধুনি মাংসের মশলা। তো এখানে আমি সামান্য একটু টমেটো সস ব্যবহার করছি। মোটামুটি এই উপকরণগুলো রেডি হয়ে গিয়েছে। এবার আমি সুন্দর মতো এই চিকেনের পিসগুলোর সাথে এই মশলাটুকু মিক্স করে নিচ্ছি, এবং এটি খুব সাবধানতার সহিত করতে হবে, কারণ চিকেন কিন্তু অলরেডি আমি ব্রেস্ট পিস নিয়েছি যেগুলো একটু নরম হয়ে থাকে। তো আলতো করে আমি একটু মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে রেস্টে রেখে দিতে পারেন কিছুক্ষণ। আর আমি এখানে অ্যাড করব কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা বেশ ক্রিস্পি হবে, খেতে মজা লাগবে। আপনারা চাইলে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন, কিংবা আটা ময়দা যে কোনো কিছু ইউজ করতে পারেন, তবে আমি সাজেস্ট করব কর্নফ্লাওয়ারটা ইউজ করতে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। আর এখানে বেশি পরিমাণ দিব না, যাতে একটু মাখা মাখা ভাব চলে আসে। আর এইভাবে আমি মাখিয়ে রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। আপনারা চাইলে আর একটু সময় রাখতে পারেন, যেহেতু ছোট ছোট পিস করে নিয়েছি, তো এইটা বেশিক্ষণ ম্যারিনেট করতে টাইম লাগবে না। আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু, যেটা আমি পাতলা করে স্লাইস করে নিয়েছি। আর অবশ্যই লাগবে টুথপিক, কারণ টুথপিকটা বাটারফ্লাই হতে সাহায্য করবে। তো আমি এই যে ফার্স্ট টাইম এটি ট্রাই করছি, দেখতে পাচ্ছেন একটু চিকেনের পিসগুলো মেবি বড় হয়ে গিয়েছে। তো একটা বড় আলুর পিস দিয়ে আমি এখানে মাঝে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরো। আর এখানে 2 সাইড দিয়ে আমি এই টুথপিকটা দিয়ে আটকে রাখছি। এখানে খুব সাবধানতার সহিত এটি করতে হবে, তা নাহলে কিন্তু আপনার টুথপিকটাও ভেঙে যেতে পারে, অথবা এই শেপটাও নষ্ট হয়ে যেতে পারে। তো যেহেতু ফার্স্ট টাইম করছি, খুব একটা সুবিধের লাগছে না। তো সেকেন্ড টাইম আমি ট্রাই করছি, দেখতেই পাচ্ছেন মোটামুটি হয়ে গিয়েছে। তো এইভাবে আমি পুনরায় যতগুলো চিকেনের টুকরো রয়েছে এখানে আলুর সাথে আমি বাটারফ্লাই শেপ দিয়ে দিব। তো এখানে আরেকটা আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি ভিডিওটা। এখানে টুথপিকটা এভাবে গেঁথে দিবেন, আর অবশ্যই এটি সাবধানতার সহিত করবেন, অনেক সময় হাতে কিন্তু লেগেও যেতে পারে। অতএব দেখতে পাচ্ছেন এখানে আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে। আমি এবার ভাজার জন্য প্রস্তুত। আর আমি অবশ্যই এখানে চেষ্টা করব যে সয়াবিন তেলটা কম ইউজ করার। অনেকে ডুবো তেলে ভাজতে বেশি পছন্দ করেন, তো আপনারা চাইলে এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন। মেহমান আসলে চটজলদি কিন্তু বানিয়েও নিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিব একটা কড়াই। চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবং কড়াইটা পর্যাপ্ত পরিমাণ গরম হতে হবে। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। সয়াবিন তেলটা দেওয়া হয়ে গেলে একটু গরম হতে সময় লাগবে, তো এই কারণে আমি অপেক্ষা করছি। এবার একটা একটা করে আমি এইটা সাবধানতার সহিত এই চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, মানে বাটারফ্লাই চিকেন। তো যখন এক পাশটা হয়ে যাবে আমি এটি অপর পাশটা উল্টিয়ে দিব, যাতে 2 সাইডটা খুব বেশি ভালোভাবে কুক হয়। অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচে এটি রান্না করতে হবে, তা নাহলে কিন্তু উপরে পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা কাঁচা রয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন এটি খুব সাবধানতার সহিত ওলটপালট করে দিতে, তা নাহলে কিন্তু এটি অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন এটি ব্রাউন কালার হয়ে আসবে বা ক্রিস্পিনেস চলে আসবে, তখন আমি একটা টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি। এর উপরে আমি এই বাটারফ্লাই চিকেনগুলো তুলেছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।